এই বলে রাধারানী ঘর হতে বাহিরে হয়ে গেল। রাধারানীর আজ্ঞা পেয়ে দেওয়ানজি এসে রাজা দেবেন্দ্র নারায়ণকে বহির্ধারে নিয়ে গিয়ে যথেষ্ট সমাদর করলেন। যথাসময়ে রাজা দেবেন্দ্র নারায়ণ ভোজন করলেন। রাধারানী স্বয়ং উপস্থিত থেকে তাকে ভোজন করালেন। ভোজনান্তে রাধারানী বললেন, আপনার নগদ 2 টাকা ও কাপড় এখনো ঋণী। কাপড় পরে ছিঁড়ে ফেলেছি, টাকা খরচ করেছি, তা আর ফেরত দেওয়া যায় না। তার বদলে আপনার জন্য যা রেখেছি তা গ্রহণ করুন। এই বলে রাধারানী বহুমূল্য হীরকহার বের করে দেবেন্দ্রের গলায় পরিয়ে দিতে গেলেন। দেবেন্দ্র নারায়ণ নিষেধ করে বললেন, যদি এভাবে দেনা পরিশোধ করবে তবে তোমার গলায় যে ছড়া আছে তাই নেব। রাধারানী হাসতে হাসতে নিজের গলার হার খুলে দেবেন্দ্র নারায়ণের গলায় পরালেন। তখন দেবেন্দ্র নারায়ণ বললেন, সব শোধ হলো, কিন্তু আমি একটু ঋণী রইলাম। কি জন্য? সেই 2 পয়সার ফুলের মালার মূল্য তো ফেরত পেলাম, তবে এখন মালা ফেরত দিতে আমি বাধ্য। রাধারানী হাসল। দেবেন্দ্র নারায়ণ ইচ্ছা করে মুক্ত হার পরে এসেছিলেন, তা রাধারানীর কণ্ঠে পরিয়ে দিয়ে বললেন, এই ফেরত দিলাম। এমন সময় প্যা প্যা করে শাঁখ বাজল।